আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে রহমতের কিতাব, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য হেদায়েতের জন্য আসলো। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে আপনি আমি যদি এই কোরআনের পক্ষে থাকতে পারি, আপনি আমি যদি ইসলামের পক্ষে থাকতে পারি, আপনি আমি যদি এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারি, তাহলে এই কোরআন আপনাকে সম্মানিত করবে। এই কোরআন পাওয়ার কারণে আপনি আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, যখন তোমাদের সম্মুখে এই কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, পৃথিবীর সব জায়গা থেকে সবকিছু স্টপ করে তুমি যদি এই কোরআনের ময়দানে আসতে পারো আর কোরআন শুনতে পারো, মহান রব ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই কোরআনের ময়দানে বসার কারণে আল্লাহ রাব্বুল আমিনের সবচেয়ে প্রিয় মেহমান আপনি আমি হয়ে যেতে পারবো। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, সবচেয়ে আল্লাহর হাল কারা, সবচেয়ে আল্লাহর নিকটতম কারা, সবচেয়ে আল্লাহর কাছে দামি মেহমান কারা? আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, তোমরা কি জানতে চাও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মেহমান কারা, আল্লাহর নিকটতম আহাল পরিবার কারা? ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানতে চাও? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আল্লাহর নিকটতম আহাল পরিবার হচ্ছে তারা দুই ব্যক্তিগুলো যারা একটা জায়গায় বসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শুনে অথবা আলোচনা করে, এইভাবে আল্লাহর কোরআনের জন্য এক জায়গায় একত্রিত হয়ে যায়। ওই ব্যক্তিগুলো হলো আল্লাহর সবচেয়ে নিকটতম আহাল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী যখন এই কথাই বললেন, বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, এখানে শেষ নয়। যারা আল্লাহর নিকটতম আহাল হয়ে যায়, যারা আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান হয়ে যায়, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, ওই ব্যক্তিগুলো যখন কোরআনের মাজমায় বসে যায়, আমি রব্বুল আমিন তাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দেয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের ময়দানে বসলে আপনার সম্মান আছে না নাই? আপনি আমি এখন হলাম আল্লাহর আহাল, আপনি আমি হচ্ছে এখন আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান। আমার বন্ধুরা, আল্লাহর প্রিয় মেহমান, আল্লাহর পরিবারভুক্ত হয়ে এই কোরআনের ময়দানে বসেছি, এজন্য খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। এই কোরআন, আপনি এই কোরআনের ময়দানে বসার কারণে ওই জমিন আপনার আমার জন্য সাক্ষ্য দেবে। এই কোরআনের জন্য আপনি সময় ব্যয় করার কারণে এই জমিন পর্যন্ত, সময় পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহর আদালতে সাক্ষ্য দিতে থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানে শেষ নয়। রাসূল বলেছেন, কোরআন আল্লাহ পাক বলেছেন কোরআনের ভিতরে যে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন কার জন্য সুপারিশ করবে, অথবা এই কোরআন আল্লাহর আদালতে আপনার আমার জন্য আল্লাহর আদালতে মামলা হবে। মামলা খাবে তারা দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলেছে যারা। কোরআনের মামলাকে হাসরের ময়দানে জাহান্নামে চলে যাবে তারা। এই দুনিয়াতে আল্লাহর কোরআনের এই দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, আরাকিমুদ্দিন দিন কায়েমের পথে চলে না, বরং মানুষের তৈরি করা মানব রচিত আইন দিয়ে জীবন পরিচালিত করেছে তারা। হাসরের ময়দানে আল্লাহর কোরআনের মামলাকে জাহান্নামে চলে যাবে তারা। আমার বন্ধুরা, এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এই কোরআনুল কারীমটা কেন নাযিল করা হলো? আপনি আমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু
ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাযিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে যত অন্ধকার পথ এবং মত আছে, সমস্ত পথ এবং মতকে দুপা মানিয়ে আল্লাহর জমিনে সোনালী একটি সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে এই কোরআন বিশ্বনবীর প্রতি আল্লাহ পাক নাযিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে আল্লাহ রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। আমার বন্ধুরা, সেই সমাজটা পরিবর্তন করেছিলেন কোরআন দিয়ে, একটি আলোকিত সমাজ তৈরি করেছিলেন এই কোরআন দিয়ে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, মানব রচিত আইনটা হচ্ছে একটা অন্ধকার সমাজ। এই মানব রচিত আইনটাকে বাদ দিয়ে যদি এই সমাজ যদি কোরআনের সমাজ হয়, আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ থেকে পরিবর্তন হয়ে আলোকিত সমাজ এখনো তৈরি হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে বিশ্বনবী এসেছিলেন এই কোরআন দিয়ে গোটা পৃথিবীতে অন্ধকার থেকে তিনি আলোকিত পথের দিশা দিয়ে দিলেন। আমার বন্ধুরা, সুতরাং স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, মানব রচিত আইন দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় না, মানব রচিত আইন দিয়ে মানুষের সুখ দেওয়া যায় না। বরঞ্চ এই পৃথিবীতে মুসলমান যদি শান্তি পেতে চান, সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চান, এই কোরআন দিয়ে যদি গোটা পৃথিবীতে যদি চলে, বিশ্বাস করুন কোরআন দিয়ে গোটা পৃথিবী চলবে, সমৃদ্ধশালী গোটা পৃথিবীর মুসলমান হবে। কোরআন ছাড়া কিছু পরিবর্তন হতে পারে? জোরে বলেন পারে? কিন্তু আমরা তো কোরআন বাদ দিয়ে অন্য কিছু খুঁজে শান্তির জন্য তালাশ করতে চাই। আমার বন্ধুরা, যারা কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি আনতে চাইবে, যুগে যুগে তারা ধ্বংস হবে, যুগে যুগে তারা লাঞ্ছিত হবে। আমার বন্ধুরা, অশান্তিময় পৃথিবীকে যদি শান্তি দিতে চান, আল্লাহর কোরআন ছাড়া কি হবে? জোরে বলেন হবে না? আমার একটা গল্প মনে পড়ে গেল ভাই, একটু করব আপনাদের সম্মুখে। আমার বন্ধুরা, অশান্তিময় পৃথিবীকে শান্তি কিভাবে নিয়ে আসবেন? তো মনে করেন এই বোয়ালমারি একজন দোকানদার, এই দোকানদারের বড় একটা দোকান আছে। এই দোকানে তিনি একার পক্ষে চালানো অসম্ভব ব্যবসা করে। তো দোকানদার চিন্তা করলো, আমার একার পক্ষে এই দোকানটা চালানো অসম্ভব, তো আমি যদি একটা কর্মচারী রাখি তাহলে আমার এই দোকানটা সুন্দরভাবে চলবে। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে দোকানদার এলাকায় বা যে কোনো জায়গায় খোঁজ করলো যে একটা কর্মচারী দরকার। তো খুঁজতে খুঁজতে একটা গরিব ছেলে পেয়েছে। গরিব ছেলেটা সৎ, নামাজি এবং ভালো। তো ওই ছেলেকে তিনি নিয়োগ দিয়েছেন, মাসে মনে করেন 10,000 টাকা। আমার বন্ধুরা, ওই কর্মচারী ছেলেটা খুবই ভদ্র এবং ভালো, তিনি রাজি হয়েছেন। এখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। ওই কর্মচারীর নাম ইসলাম। কর্মচারীর নাম কি? ইসলাম। আমার বন্ধুরা, কর্মচারীর প্রতি দোকানদার খুবই বিশ্বস্ত হয়ে গেল। আমার বন্ধুরা, অনেক দিন অতিবাহিত হওয়ার পরে ওই ইসলাম খুবই সুন্দরী, দেখতে শুনতে ভালো। এখন দোকানদারে একটা মেয়ে ছিল, যার নাম হচ্ছে শান্তি। নাম কি? শান্তি, অর্থাৎ দোকানদারের মেয়ের নাম শান্তি। এখন দোকানদারের মেয়ে শান্তি কর্মচারী ইসলামকে দেখে খুবই পাগল হয়ে গেল। ইসলামের প্রতি সে প্রেম নিবেদনের জন্য তাকে অফার দিল, কিন্তু ইসলাম কোনো প্রকারে রাজি হয় না। দোকানদারের মেয়ে শান্তিকে বোঝায়, শোনো, তোমার বাবার দোকানের কর্মচারী আমি, দেখতে শুনতে ভালো হলেও তোমার বাবার সাথে আমি বেঈমানি করতে পারবো না, আমি তোমার সাথে রিলেশনে অথবা তোমার সাথে প্রেম নিবেদন করতে পারবো না। তুমি আমাকে বলে যাও, তুমি অন্য একটা ছেলের সাথে বিবাহের জন্য আবদ্ধ হয়ে যাও, তোমার বাবার পরিবার তোমার বাবাকে বলো, ইনশাআল্লাহ তোমার ব্যবস্থা করে বিয়ে হয়ে যাবে। আমার বন্ধুরা, এইভাবে ইসলাম শান্তিকে বোঝাইছে, কিন্তু ইসলামকে ছাড়া শান্তি বাঁচবে না। অনেকদিন এইভাবে ডিস্টার্ব করতে করতে হঠাৎ করে একদিন শান্তি ইসলামকে বলছে, ইসলাম তুমি শুনে রাখো, তুমি যদি আমাকে না চাও তাহলে আমি আত্মহত্যা করব। আত্মহত্যার সমস্ত দায়ভার তোমার কাঁধের উপরে চাপাই দিয়ে আমি চিঠি লিখে চলে যাব। ইসলাম চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে ইসলাম রাজি হয়ে গেল। এখন ইসলাম শান্তিকে বলছে, তোমার বাবার বাড়ি থেকে কিভাবে যাব?
চিন্তা করা লাগবে না, ওই ব্যবস্থা আমি গ্রহণ করব। এইভাবে কিছুদিন যাওয়ার পরে দোকানদার তাদের মেয়ে এবং এই কর্মচারী প্রেম নিবেদনের সম্পর্কের কথা জানতে পেরেছে। সঙ্গে সঙ্গে দোকানদারের মেজাজ খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠল দোকানদার, সঙ্গে সঙ্গে ইসলামকে বলছে, ইসলাম তাড়াতাড়ি তুমি দোকানে আসো। ইসলাম দোকানদারের কথা শুনে তাড়াতাড়ি চলে গেল দোকানে। যাওয়ার পরে দোকানদার ইসলামকে জিজ্ঞাসা করছে, ও ইসলাম, বলছে বলেন, তুমি আমার মেয়ের সাথে সম্পর্ক জড়াইছো? বলছে জি। তুমি আমার কর্মচারী আমার মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে এলাকার ভিতরে আমার মাথা কেন তোর করেছো? ইসলামকে দোকানের পিছনে নিয়ে মেহগুনির গাছের সাথে বেঁধে মেহগুনি গাছের ডাল দিয়ে পিটাইছে, মাথা থেকে রক্ত পর্যন্ত আর তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পিটাতে পিটাতে ইসলামকে রক্তাক্ত করা হয়েছে। ইসলাম সঙ্গে সঙ্গে দোকানদারকে ওপেন চ্যালেঞ্জ করলো, দোকানদার শুনুন, আপনার মেয়ে শান্তির সাথে প্রেম নিবেদন করার অপরাধে আপনি আমাকে পিটাইছেন, রক্তাক্ত করেছেন। শোনেন, যে শান্তির জন্য আমি পিটুনি খেয়েছি, রক্তাক্ত হয়েছে, সেই শান্তিকে আপনি 2 ঘন্টা বাড়িতে রাখতে পারবে না। কথা বলুন, ঠিক না ঠিক? এখন ইসলাম চলে গেল, মনে করেন যে আপনার ফরিদপুর শহরে। এখন শান্তির কাছে টেলিফোন করে, শান্তি আছো কোথায়? বসে আসি তো বাসায়। তুমি যদি আমাকে চাও, ঘর থেকে তাড়াতাড়ি জামা কাপড় সহ তাড়াতাড়ি তুমি ফরিদপুরে চলে আসো। সঙ্গে সঙ্গে শান্তি ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে ফরিদপুরে। ফরিদপুর থেকে ঢাকাকে আমি যখন একটা কোর্সে ওঠে, আমার বন্ধুরা চলে গেছে ঢাকায়। এখন সন্ধ্যাবেলা ঢাকায় পৌঁছায় গেছে। সারাদিন আর দোকানদার মনটা খারাপ, বাড়ি আসে নাই। সন্ধ্যার সময় তাড়াতাড়ি দোকান বন্ধ করে দোকানদার দোকানে আসলো। আসার পরে দোকানদার দেখছে যেখানে বই থাকার কথা সেখানে বই আছে, যেখানে জামা থাকার কথা সেখানে জামা আছে, যেখানে যা থাকার কথা সব আছে। শান্তিকে আর খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। দোকানদার এলাকার মানুষদেরকে বলছে, তোমরা কি আমার শান্তি, আমার মেয়ে শান্তিকে দেখেছো? এলাকার লোক বলে, দোকানদার তোমার শান্তিকে তালাশ করার আগে বলো তোমার বাড়ির সেই কর্মচারী ইসলাম কোথায়? বলছে, আমার কর্মচারী ইসলাম আমার সাথে বেঈমানি করে আমার মেয়ের সাথে প্রেম নিবেদন করেছে, এই জন্যই জানার পর আমি তাকে সকালে পিটাইছি, রক্তাক্ত করেছি, এলাকা ছাড়া করেছি। এলাকার লোক বলে, দোকানদার তোমার মাথায় কি পোকা ঢুকেছে? যে এলাকায় ইসলাম থাকে না ওই এলাকায় শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলুন, ঠিক না বেঠে? দোকানদার তোমার মাথায় কি পোকা ঢুকেছে? যে বাড়িতে যে এলাকায় ইসলাম থাকে না ওই এলাকায় তোমার মেয়ে শান্তি থাকতে পারে না। আমার বন্ধুরা, সুতরাং এই পৃথিবী থেকে শান্তি আনতে চান, বাংলাদেশে যদি শান্তি আনতে চান, এদেশের মানুষের যদি দুর্নীতিমুক্ত দেশ চান, এদেশের মানুষের যদি একটি উন্নয়নশীল দেশ চান, আল্লাহর কোন রাজ ছাড়া এই সমাজে দুর্নীতিমুক্ত হবে না, এই সমাজে শান্তি আসতে পারে না। শান্তি যদি থাকতে চান, আল্লাহর কোরআন লাগবে, আল্লাহর কোরআনের মানুষ লাগবে, আল্লাহর কোরআনের ওলা ব্যক্তিগুলো সমাজে সেট করা লাগবে। যদি এই সমাজে যারা কোরআন, যারা ইসলাম, যারা সঠিকভাবে আল্লাহর ইসলাম মানতে চাই, ব্যক্তিগুলো যদি সেট আপ করা যায়, খোদার কসম এই দেশে 1 টাকা দুর্নীতি হবে না। কারণ তাদের দেহের ভিতরে ভয় থাকবে কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জন্য যদি আপনি আমি অশান্তিময় পৃথিবীকে, যদি এই অশান্তিময় বাংলাদেশকে শান্তি আনতে চান, আপনাকে আমাকে কোরআনের কাছে ফিরে যেতে হবে, সঠিকভাবে ইসলামের কাছে ফিরে যেতে হবে। আপনি সঠিকভাবে ইসলামের কাছে ফিরে যেতে পারেন, আপনি আমি যদি সঠিকভাবে আল্লাহর কোরআনের কাছে ফিরে যেতে পারি, তাহলে অশান্তিময় বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিতে পারে। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। কোরআনের পথে ছাড়া মুসলমান মানব রচিত জীবন ব্যবস্থায় তারা শান্তি পেতে পারে না। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আমি যে বিষয়ে আলোচনা করতে চাই, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ হলো, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব ইসলামী ব্যক্তিত্ব, কোরআনের গবেষক এবং লেখক, বাংলাদেশের হকপন্থী আলেমদের ভিতরে অন্যতম
আলেম যিনি বাংলাদেশের বক্তা জগতে উজ্জ্বল যথেষ্ট ডক্টর সাদিকুর রহমান আজহারী অর্থাৎ আপনাদের মাহফিলে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আপনাদের সম্মুখে এসে কোরআনের কথা বলবে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই ডেটটা 17 দিন আগে একটা ডেট ক্যান্সেল হয়েছিল, যার কারণে আমার সালাউদ্দিন ভাই, সাদ ভাই আপনাকে যাকে চেনেন, আমি গত বছর এখানে আমির হামজা আমার মাহফিল ছিল, শুধু আমির হামজাকে অর্থাৎ কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, আমির হামজা আসতে পারে নাই, যার কারণে আমি এসেছিলাম। এবছর এই ডেটটা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করে এসেছেন ডক্টর মিজানুর রহমান আত্মার, এসেছেন ডক্টর সাদিকুর রহমান আজহারী। এই জন্য খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? ইনশাআল্লাহ আমির হামজা এই ময়দানে আগামীতে ইনশাআল্লাহ কোরআনের কথা বলবে। খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? আমার বন্ধুরা, কোরআন থাকবে, ইসলাম থাকবে, আলেম থাকবে, জালিমরা থাকবে না। আলেমরা ঠিক কোরআনের কথা বলবে, এক সেকেন্ডের জন্য জালেমরা টিকে থাকতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা এটাই প্রমাণ করে এই পৃথিবীতে ফিরাউন রাজত্ব তৈরি করার চেষ্টা করেছিল, ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন চুপিয়ে চুপিয়ে মেরেছে। অর্থাৎ ফিরাউনের মতন এই যে এই পৃথিবীতে না জালিম হবে, আল্লাহ পাক তাদেরকে ফিরাউনের মতন করে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়ার রাস্তা থেকে বিদায় গ্রহণ করাবে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, যুগে যুগে যারা জালিম ছিল, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে ছিল, যুগে যুগে যারা আলেমদের বিপক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর কোরআনের বিপক্ষে ছিল, যুগে যুগে যারা হকের বিপক্ষে ছিল, যুগে যুগে যারা এই সমাজে ইসলাম সত্য করতে পারে নাই, কোরআন সত্য করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছে। এই পৃথিবীতে যারা অর্থাৎ জালিম ছিল, আল্লাহ পাক তাদেরকে পর্যন্ত এই দুনিয়ার রাস্তা থেকে বিদায় গ্রহণ করিয়েছে। আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আজকের আমার যে বিষয় আলোচনা করতে চাই, যুগে যুগে জালিমরা কেন ধ্বংস হলো জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জালিমরা কেন ধ্বংস হয় এটা আপনাকে আমাকে জানতে হবে কোরআন এবং হাদিস থেকে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দীর্ঘ 16টি বছর ধরে জালিমরা এদেশে কোরআনের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, আলেম ওলামার বিরুদ্ধে ছিল। আমরা দেখতে পেরেছি ঢাকায় শাপলা চত্বরের মুখে অসংখ্য হাফেজদেরকে লাইট আপ করে জুলুম করে নির্যাতন করে অসংখ্য হাফেজদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত দিনের পর দিন অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করানো হয়েছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিলের কাছে মাথা নত করে না। এটাই স্পষ্ট, যারা হকের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, দুনিয়ার কোন জালিমের কাছে হকপন্থী ব্যক্তিগুলা মাথা নত করতে পারে না। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে কেন জালিমরা ধ্বংস হলো, যুগে যুগে কেন এই সমাজ থেকে জালিম মুক্ত হলো। ইতিহাস তার প্রমাণ করে যুগে যুগে জালিমরা কিছু কাজ তাদের থাকে, যার কারণে তারা দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ধ্বংস করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, 1 নম্বর পয়েন্ট হলো, এই দুনিয়াতে যারা নিরপরাধ মানুষগুলোকে জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, আল্লাহর জমিনে যারা আল্লাহকে রব রাসূলকে নেতা জীবন ব্যবস্থায় যারা ইসলাম মানতে চায়, আল্লাহর কোরআন মানতে চায়, এই মানুষগুলোকে যখন জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, আল্লাহর কোরআন বলে ওই সময় জালিমরা দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ধ্বংস করবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি রব্বুল আমিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, আমি রব্বুল আমিন তাদের বিরুদ্ধে পাকড়াভাবে ধরব
যারা এই জমিনে জালিম হবে ওই জালিমদেরকে অবশ্যই আমি শাস্তি দেব, ওই জালিমদেরকে আমি অবশ্যই ধ্বংস করব। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে অবশ্যই জালিমদেরকে আল্লাহ পাক ধ্বংস করবে। জালিমদের মৃত্যুর পরে তাদের সবচেয়ে শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন করবে। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে যারা জালিম ছিল, যারা অত্যাচারিত ছিল, যারা এই সমাজে নিরপরাধ ইসলামের পক্ষের মানুষগুলোকে যারা জুলুম নির্যাতন করেছে, সমাজে তারা টিকে থাকতে পারে নাই, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছে। আর ইতিহাস প্রমাণ করে যুগ যুগ ধরে সেই জালিমদের অনুসরণ নাই, জালিমদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা কেমন রেকর্ড করা হয়েছে ইতিহাস প্রমাণ করে। এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর কোরআনের দিকে অর্থাৎ ইসলামের দিকে, অর্থাৎ তার প্রতি যে কিতাবটা ছিল এই কিতাবের দিকে তিনি দাওয়াতি কাজ করেছেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তখন তিনি এই দাওয়াতি কাজ করলো, সমাজের অসংখ্য মানুষেরা তাকে জুলুম নির্যাতন করেছিল। তারপরও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 ইঞ্চি হক থেকে তিনি সরে যায় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা ইতিহাস প্রমাণ করে, সামান্য একটু ঘটনা বলতে চাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। হঠাৎ করে তার বাড়ির পাশে ছিল একটা বাজার, সেই বাজারে চলে গেলেন। অসংখ্য যুবকদেরকে তিনি দেখলেন। যুবকদের দেখার পরে তিনি সঙ্গে সঙ্গে যুবকদেরকে লক্ষ্য করে বলল, ও আমার পরিচয় টুকরা যুবকেরা, তোমরা ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো। আমি নিশ্চিত দেখতে পাচ্ছি ইসলাম যদি কবুল তোমরা না করো, তোমরা ধ্বংসের ভিতরে তোমাদের জীবনটাকে পরিণত করবে। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। ওই যুবকেরা তারা ইসলাম কবুল করলো না, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জুলুম নির্যাতন এতটাই বেড়ে গেল, তার 2টা পা বেঁধে ফেললো, 2টা হাত পর্যন্ত বেঁধে ফেললো। অর্থাৎ হাত এবং 2টা পাকে বেঁধার পরে তাকে পিটাইছে, রক্তাক্ত করেছে, বেহুশ পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ সকালের পরে যখন তাকে বেহুশ করা হলো, সন্ধ্যার পরে তিনি হুঁশ ফিরলেন। আস্তে আস্তে করে রক্তমাখা শরীরটা নিয়ে তিনি বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। বাড়ির দিকে রওনা দিয়ে প্রিয়তম স্ত্রীকে নূহ আলাইহিস সালাম বলে, ও আমার স্ত্রী, দিনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে সমাজের দুষ্ট যুবকেরা আমাকে রক্তাক্ত করেছে, দুনিয়ার মাঝ থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি আমার জন্য একটু সেবা শুশ্রূষা করার জন্য চেষ্টা করো। দীপ্ত কণ্ঠে যখন নূহ আলাইহিস সালাম এই কথা বলেছিলেন, আমার বন্ধুরা লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামকে সেবা করলো না, সঙ্গে সঙ্গে সেবা না করে উল্টো কথা বলে ফেললো। ও আমার স্বামী, তুমি শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে আপনার মতন একজন পাগল খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে 2 জন নবীর স্ত্রী যাবে জাহান্নামে। তার 1 নম্বর হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী যাবে জাহান্নামে। কারণটা হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী তার স্বামীকে সেবা করে নাই, বড়জোদা কটূক্তি করেছে। আর এই পৃথিবীতে যে জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন জমিন উল্টে পৃথিবীর মাঝ থেকে ধ্বংস করেছিলেন, সেই জাতি ছিল লূত আলাইহিস সালামের স্ত্রী। লূত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত মৃত্যুর পরে জাহান্নামে যাবে। কারণটা হলো ওই লূত আলাইহিস সালামের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে মেহমান ছিল। ওই মেহমান ছিল আল্লাহর পক্ষ থেকে দামি মেহমান। ওই মেহমানদের সাথে এলাকার মানুষেরা খারাপ কাজ, জিনার কাজ তারা করতে চেয়েছিল। লূত আলাইহিস সালাম বাধা প্রদান করেছিল। আর জিনার কার্যক্রম করার জন্য লূত আলাইহিস সালামের স্ত্রী সাহায্য করেছিল, যার কারণে লূত আলাইহিস সালামের স্ত্রী যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? নবী হওয়ার পরও নবীর স্ত্রীরা যাবে জাহান্নামে। নবী হওয়ার পরও আমার বন্ধুরা নূহ আলাইহিস সালামের সন্তান কিনান পর্যন্ত যাবে জাহান্নামে। সুতরাং বোঝাই গেল, বাপ যদি আলেম হয়, ছেলে জালেম পর্যন্ত হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অনেক আলেমের সন্তান আছে ইসলামের পথে চলতে চায় না, এমন দৃষ্টান্ত আছে না? আল্লাহ পাক যদি কপাল ইসলাম না লেখে, ওর ধ্বংস দুনিয়াতেও আখিরাতেও। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সে নূহ আলাইহিস সালামের প্রতি
এলাকার যুবকেরা অত্যাচার নির্যাতন করেছিল, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন তিনি। সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধু এখানে শেষ নয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, তিনিও ইসলামের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমানেরা শুনে রাখো স্পষ্ট ভাষায়, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মানবে যারা, দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকবে যারা। আপনি ইব্রাহিমকে বা মুসলিম জাতির পিতা বাদ দিয়ে অন্য কোন মানুষের পিতাকে যারা জাতির পিতা মেনে জীবন যাপন করেছে, ওরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও তাদের ধ্বংস। মুসলিম জাতির পিতা মুসলমানদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া অন্য কেউ হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা আসলেন মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। আর আমরা দেখেছি অসংখ্য মানুষ তার পিতার চেহারা ছবি খোদাইকৃত করে কোটি কোটি টাকা দিয়ে বানানো হলো 16 বছর ধরে, একদিনে ছাপা ছাপ। কথা বলেন না কেন? একদিনে ছাপা ছাপ। ডক্টর ইউনূসের কাছে জিজ্ঞাসা করা হলো, এই সব এদেশের লোক ভাঙে কে? কোটি কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। এই প্রশ্ন আমার কাছে করা লাগবে না, তার মেয়ের কাছে করেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তিনি বোঝাতে চাইলেন তার মেয়ে এতটাই কুকর্ম করেছে, যার কারণে এদেশের ইসলামপন্থী মানুষেরা তার বাবার মুক্তি পর্যন্ত ভাঙতে 30 সেকেন্ড সময় দেয় না। এই উচিত কথা কই? পিঠের উপর দিয়ে যাবে মইয়ে জ্বালা কেমনে শোন। তারপরও সত্য কথা বলতে হবে, আপনাদেরকে সত্য কথা শোনালাম। কোরআন হলো সত্য, আলেমরা হলো সত্য। আলেমরা মিথ্যা কথা বলতে পারে না। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কেউসি দ্বারা জিহ্বা কাটা হবে, যারা দুনিয়াতে কোনো মানুষের ভয়তে আল্লাহর কোরআনের সত্য কথা বলবে না, আলেমদের জিহ্বা কাটা হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এদিকে রাগতে চাই না, সত্য কথা আপনাদেরকে শুনতেই হবে। সত্য কথা তিতা হোক, সত্য কথা আপনাকে শোনাই লাগবে যদি আপনি ইমানের দাবিতে ইসলামের পক্ষে টিকে থাকতে চান। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই আমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, সেই সময় চিরশত্রু ছিল, অর্থাৎ জালিম ছিল, অর্থাৎ বাদশা ছিল, যার নাম আছে আমার বন্ধুরা নমরুদ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার কারণে নমরুদ সঙ্গে সঙ্গে জ্যান্ত একটা আয়না ঘর তৈরি করেছিল। অর্থাৎ ওই সময়, অর্থাৎ এই পৃথিবীতে জ্যান্ত আয়না ঘর তৈরি করেছিলেন নমরুদ। যে আয়না ঘরটা ছিল আগুনের তৈরি। কথা বলুন ঠিক না বেঠিক? নমরুদ সঙ্গে সঙ্গে ঘোষণা করলো ইব্রাহিমকে গ্রেফতার করা হোক। ইব্রাহিমকে গ্রেফতার করা হলো। সে আগুনের তৈরি করা আয়না ঘরের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মানার জন্য আমার বন্ধুরা আগুনের কুণ্ডলে করে ভিতরে ফেরানো হলো। যখনই ফেরানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল চলে আসলেন। আগুনকে প্রশ্ন করলেন, হে আগুন, তুমি শুনে রাখ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল চলে আসলেন। আসার পরে আমার বন্ধুরা আল্লাহর বন্ধু হলেন ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কাছে সাহায্য চাও? আমার 2টা ডানা আছে, একটা মেরে দেব, আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহর প্রতি এতটা বিশ্বাস স্থাপন করেছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম বললেন, না না না, ও জিব্রাইল, তুমি শুনে রাখো, তোমার সাহায্য মান লাগবে না। আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছে। সুতরাং আমার আল্লাহ যদি চাই আমি ইব্রাহিম আগুনতে পড়ে পড়ে জীবনটা ছাই হয়ে যায়। আমার আল্লাহ যদি খুশি থাকে, আমি ইব্রাহিম বলছে আগুনতে পড়তে আমার 1 সেকেন্ডের জন্য কার্পণ্য থাকবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে কথাটা শুনে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। তার কারণে যে আয়না ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে জ্যান্ত অবস্থায় ফিরিয়ে দিলেন। সে আল্লাহ পাক আছে না নাই? আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা এখানে শেষ নাই। এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার শাসক ছিল
নাম তার ছিল ফিরাউন। সেই ফিরাউন এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিল যিনি আল্লাহর সাথে কথোপকথনের জন্য সুযোগ পেয়েছিলেন। আমার বন্ধুরা, নাম তার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। ফিরাউন সহ্য করতে পারে নাই, অর্থাৎ বনি ইসরাইলের সন্তানগুলোকে একদিনে ৮০ সংখ্যক সন্তান, ৮০,০০০ সন্তানগুলোকে, পুরুষ সন্তানগুলোকে তিনি হত্যা পর্যন্ত করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানেই শেষ নয়। মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ফিরাউন সহ্য করতে পারল না, তাকে অত্যাচার, নির্যাতন, স্টিমরোলার চালানো হয়েছিল। ইতিহাস প্রমাণ করে একদিন হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দুই ভাই দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন ফিরাউনের রাজদরবারে। ফিরাউনের রাজদরবারে মাথা উঁচু করে তারা দুই ভাই যখন ঢুকলেন, হঠাৎ করে দেখলেন অর্থাৎ চেয়ারে বসেছিলেন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে স্বৈরাচার শাসক, নাম তার ছিল ফিরাউন। সঙ্গে সঙ্গে ফিরাউন তার আশপাশে যত প্রশাসন বাহিনী ছিল সমস্ত লোকগুলোকে দেখে বলল, শোনো, এই মুসা আমার চিরশত্রু, মুসাকে হত্যা করতে হবে, তোমরা আমাকে ছেড়ে দাও। আব্দুল মুসা, আমি মুসাকে হত্যা করব। সমস্ত বাহিনীর লোকেরা সবাই বলল, কি কারণে আপনি মুসাকে হত্যা করবেন? সঙ্গে সঙ্গে ফিরাউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার টেনশন হয়, মুসার জীবন ব্যবস্থা সমাজে কায়েম হয়ে যায়, আমার অবৈধ সিয়ার এক সেকেন্ডের জন্য থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম সমাজে দিন প্রতিষ্ঠা হয়ে যায়, ওই ফিরাউনের এক সেকেন্ডের জন্য চেয়ারে বসে থাকবে না, আরামদায়ক রাখতে পেরেছি। সেই ফিরাউনের গোষ্ঠীরা তারা চিন্তা করেছিল, দুনিয়ার সমস্ত বাহিনী আমার, আমি যা বলি সব দেশের মানুষ একত্রে ভাবে আমার কথা শুনতে বাধ্য। চিন্তা করেছিল, ওই আমার সমাজে যদি তাদের একটা স্লোগান লিল্লাহি তাকবীরের ধ্বনি যদি এই সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আমারও অবৈধ সিয়ার এক সেকেন্ডের জন্য থাকবে না। খাপে খাপ মুমতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাকেই ধরেছে জানাজার নামাজ থেকে পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? বঙ্গবন্ধুর ভাষণ জিয়া করেছেন খান, আমার চাচা ইরশাদ ফখরুদ্দিন সব ঘোড়ার দিন দেখা শেষে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পৃথিবী, আল্লাহর কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আমার বন্ধুদের পার্কে হলো সঙ্গে সঙ্গে মুসাকে মানার জন্য চেয়ার থেকে বেরিয়ে পড়লেন ফিরাউন। এবার মুসাকে মারার জন্য পিছন থেকে চামড় দিলেন। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে ওয়াত্তান নীল নদের প্রান্তে চলে গেলেন। নীল নদের প্রান্তে যখন উপনীত হলেন, পিছনে ছিল ফিরাউনের বাহিনী, সামনে ছিল অন্য লোহিত সাগর। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহর বলে, আল্লাহ কি বিপদ এখন পড়ে গেলাম, পিছনে আছে ফিরাউন, আমাকে ধরতে বলে শেষ করে দেবে, সামনে আছে পানি, আমি এখন কি করি? সঙ্গে সঙ্গে আসমান থেকে ঘোষণা আসলো, ও মুসা, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি একটা আঘাত করো এই নদীর উপরে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম একটা আঘাত করলেন, 12টি পাত হয়ে পথ রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম কওম সহ সকলে নিরাপদে স্থানে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, পর কি হলো? ফিরাউন চিন্তা করে, মুসা যাবা কই? রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তায় পর্যন্ত আমি উঠে যাব। ডিজিটাল কায়দায় ফিরাউনকে আল্লাহ পাক সাইজ করেছিল কেমনি ভাবে, একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। সঙ্গে সঙ্গে মুসা থাকলেন আগে, ফিরাউনের বাহিনী ফিরাউন সহ রাস্তা উঠে গেল। আল্লাহ পাক বলে, ফিরাউন সুবর্ণ সুযোগ, তুমি আমার বন্ধু, আমার অত্যন্ত প্রিয়তম কথা মুসাকে অনেক দিন জ্বালাইছো, আজকে তোমার জীবনের শেষ সময়। আমার বন্ধুরে বারা, ফিরাউন চলে গেল রাস্তার অর্ধেক পর্যন্ত। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন, পানি তুমি একটু নাড়াচাড়া দাও, ঢেউ তুলে দাও। পানি ঢেউ উঠে গেল। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে রাস্তা সব নষ্ট হয়ে গেল। ফিরাউনের গোষ্ঠটা শুদ্ধ সেই সাগরে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মৃত্যুর আগে এবার ফিরাউন বলে, আল্লাহ আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ও মুসা, সঙ্গে সঙ্গে ফিরাউনকে বলা হলো, ফিরাউন আজকে আর সুযোগ দেওয়া হবে না।
কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিরাপদ স্থানে চলে গেলেন। সঙ্গে সঙ্গে ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরে ধ্বংস করার জন্য, অর্থাৎ তার পানিতে ভরা চুপিয়ে মারার জন্য পানি ঢুকে দিলেন গালের ভিতরে। আমার বন্ধুরা, এরপর কি হলো? সঙ্গে সঙ্গে এরপরে ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুপিয়ে মেরেছিলেন। ইতিহাস প্রমাণ করে মুসাকে মারার জন্য যে ফিরাউন যে রাস্তায় উঠেছিল, সেই রাস্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে মেরেছেন। আজ গোটা পৃথিবীতে ফিরাউনের কায়দায় চলবে যারা, মুসার মতন করে মারার জন্য, বিশ্বনবীর উম্মতকে মারার জন্য চেষ্টা করবে যারা, ভবিষ্যতে ওই ফিরাউনের মতন অবস্থা হয়ে যাবে তাদের। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ স্থানে থাকলেন। ফিরাউন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। আমার বন্ধুরা, এখানে শেষ নয়। আপনার আবার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জাহল, উতবা, সাইবারা বিশ্ব নবীকে পর্যন্ত মারার জন্য চেষ্টা করেছিল। আমরা সকলেই জানি, একদিন হঠাৎ করে বিশ্ব নবীকে মারার জন্য আবু জাহল একটা কুয়া খুঁজছিল। সেই কুয়ার ভিতরে আবু জাহল নিজেই পড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? কথাই বলে, লোকের জন্য কুয়া খুঁজলে সেই কুয়াতে নিজেই পড়তে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আবু জাহল, উতবা, সাইবারা বিশ্ব নবীকে মারার জন্য এমনি ভাবে প্ল্যান করেছিল, জুলুম নির্যাতন করেছিল। সে আবু জাহলকে ধ্বংস করেছিলেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ পাক আছে না না? সুতরাং ইতিহাস প্রমাণ করে, যারা জালিম হবে, যারা অত্যাচারিত হবে, আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর মাঝ থেকে ধ্বংস করবে। আর এই পৃথিবীতে যারা মাজলুম ব্যক্তি হবে, তাদেরকে সাহায্য করবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুরা, এই জন্য কোনো মুসলমান জালিমের পক্ষে থাকতে পারে না, মুসলমান মাজলুমের পক্ষে থাকা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান জালিমের পক্ষে থাকবো না। আমরা এই সমাজে মাজলুমের পক্ষে থাকতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে, হোক না সে বন্দী কারাগারে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আমরা মাজলুমের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, বাংলাদেশের একজন হক্কানি আলেম, তিনি মাজলুম ছিলেন, যিনি আজকে দীর্ঘ জালিমের অত্যাচার নির্যাতনে বাংলাদেশ থেকে বিদেশের বুকে প্রত্যাবর্তন করেছিলেন। মুফতি কাজী ইব্রাহিম, আজকে তিনি বাংলাদেশে আবার প্রবেশ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, মুফতি কাজী ইব্রাহিম হচ্ছেন এমন একজন আলেম, যিনি কোরআন এবং হাদিস অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা এবং এতটা তিনি গবেষণামূলক আলোচনা করে, যার আলোচনাটা এদেশের সমস্ত মানুষেরা শুনে বিমুগ্ধ হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? কাজী ইব্রাহিম, আমি তার সাথে একই স্টেজে প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। আমি দেখেছি কাজী ইব্রাহিমের কাছে একদিন গিয়েছিলাম, সে আলোচনার কারণে তিনি সব সময় প্রোগ্রামে যাইতেন, যে বাড়িতে বসতেন আর বলতেন আমাকে একটু কোনো প্রকার আপনারা ডিস্টার্ব করবেন না। প্রত্যেকটা সময় তিনি সেখানে গবেষণামূলক করতেন, অর্থাৎ আলোচনা করার জন্য গবেষণামূলক লেখাপড়া করতেন। সুতরাং কাজী ইব্রাহিম ছিল এশিয়া মহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ আলেম। তিনি একটা আলোচনাকে ভবিষ্যৎবাণীর একটা কথা বলার কারণে জালিমরা তাকে অত্যাচারিত, নির্যাতন, স্টিমুলার চালিয়ে অনেকদিন পর্যন্ত অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করেছিল। তারপরেও সে আলেম বাতিলের কাছে মাথা নত করি নাই। তিনি বলেছিলেন, এইভাবে যদি আমার মৃত্যু হয়ে যায়, তারপর আমি জালিমের কাছে মাথা নত করব না। কোন হকপন্থী আলেম দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করতে পারে না। কারণ আপনার আমার এই সিজদা, আপনার আমার এই কপালটা বানিয়েছেন যে আল্লাহ, আপনারা হায়াত দিয়েছেন সেই আল্লাহ। সুতরাং কোন আলেম দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করতে পারে না। এই মাথা নত হবে একমাত্র
শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে কথা বলুন, ঠিক না ঠিক? সুতরাং আলেমরা যখন আল্লাহর কাছে মাথা নত করবে, আলেমদের জন্য আসমান থেকে তাদের জন্য রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। আল্লাহর কোরআন বলে সূরা ফাতিরের ভিতর আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে ভয় করে হচ্ছে আলেমরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন হাদিসের ভিতরে সমুদ্রের মাছ, পুকুরের মাছ, অসংখ্য মাছেরা আলেমদের জন্য, হক্কানি আলেমদের জন্য দোয়া করতে থাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য বাংলাদেশের সমস্ত আলেমেরা আজকে তাকে স্বাগতম জানিয়েছে। আমরা বলতে চাই একজন আলেম হিসাবে একজন আলেমের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? একজন আলেম হিসাবে একজন হক্কানি আলেমের পাশে থাকা দরকার আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বাংলাদেশের হক্কানি আলেম মুফতি কাজী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আমিন হায়াতে তয়্যিবা দান করুন। আমরা দোয়া করি তিনি যে গবেষণামূলক আলোচনা করে আরো যেন বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর মুসলমানদের জন্য আরো যেন গবেষণা করে করে তিনি যেন কোরআন এবং হাদিস থেকে এমন কিছু অথেন্টিক কথা যেন জাতির সম্মুখে উন্মোচন করে, যার আলোকে অর্থাৎ তার আলোচনায় এদেশের যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী আছে তারা সঠিকভাবে ইসলামের জ্ঞান অনুসরণ করে, সঠিকভাবে কোরআনের দিকে ফিরে আসে, যাতে করে আল্লাহর প্রতি ঈমানটা আরো বেড়ে যায়। কথা বলুন, ঠিক না ঠিক? সুতরাং মুফতি কাজী ইব্রাহিমের জন্য দোয়া করবেন কারা কারা? দুহাত তুলে একটু আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, এই জন্য বলতে চাই যে কথা বলতেছিলাম, যারা জুলুম নির্যাতন করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মাঝ থেকে ধ্বংস গ্রহণ করাবে। সেই বদরের প্রান্তরে আমার বন্ধুরা আবু জেহেলকে ধ্বংস করেছিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা আবু জেহেল বিশ্বনবীকে কেমন জুলুম করেছিল, নির্যাতন করেছিল, সামান্য একটু উপমা দিতে চাই। ইতিহাস প্রমাণ করে আল্লাহ রাসূল অত্যাচারিত নির্যাতন হলেন। এরপরে কি হলো আমার বন্ধুরা লক্ষ্য করুন, মনটা তো তার খুবই খারাপ। হঠাৎ করে বিশ্বনবী একদিন চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে যাবার পরে তিনি উযু করলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবাকে সম্মুখে রেখে তিনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা কাবার এক প্রান্তরে এক চত্বরে সেই সময় 7 জন কাফের ছিল। আবু জেহেল উতবা সাইবা সহ 7 জন কাফের মিলে তারা সেখানে গোল বৈঠক করতেছিলেন। তারা বলতেছিলেন মুহাম্মদ দ্বীনের দাওয়াতে এই সমাজে যায়, মুহাম্মদকে অত্যাচার নির্যাতন করা লাগবে, মুহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো লাগবে। আবু জেহেল উতবা সাইবারা তারা এটা চিন্তা করতেছিলেন, গোল বৈঠকে তারা এটাই পরামর্শ করতেছিলেন। বিশ্বনবী অর্থাৎ সিজদার জন্য নাই 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা দূর থেকে আবু জেহেল দেখলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাবার চত্বরে একা একা এসে নামাজ আদায় করে। আবু জেহেল বললেন, ও আমার পারিসাথীরা তোমরা শুনে রাখো, যাকে মানার জন্য আমরা এতক্ষণ যাবত অর্থাৎ গোল বৈঠক করতেছিলাম, সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাবার চত্বরে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। সুবর্ণ সুযোগ, মুহাম্মদকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো লাগবে। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা এই কথা যখন আবু জেহেল বলল, সঙ্গে সঙ্গে 7 জন কাফেরের ভিতরে একজন কাফের ছিল, নাম তার ছিল উকবা ইবনে আবি মুঈদ। উকবা ইবনে আবি মুঈদ বললেন, নেতাজি আপনি কর্মসূচি আপনি বলে দিন, বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমাদের। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, উকবা ইবনে আবি মুঈদ শুনে রাখো, আমি সহ 7 জন কাফের আছে, তাহলে শুনে রাখো আজকে মুহাম্মদকে মারতে পারবে যে দুনিয়াতে র্যাঙ্কিং পেয়ে যাবে সে। সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈদ হাতটা উঁচু রেখে বললেন, নেতাজি আপনি বলেন কিভাবে মারতে হবে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, ও উকবা ইবনে আবি মুঈদ তুমি শুনে রাখো, দূরে একটা 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে, উটের নাড়ি বলি পর্যন্ত এক জায়গায় রাখা হয়েছে। উকবা ইবনে আবি মুঈদ তুমি শুনে রাখো, ওই উটের সমস্ত নাড়ি ভুঁড়ি ধরে নিয়ে আসো, আসার পরে মুহাম্মদ যখন সিজদায় পড়ে যাবে সমস্ত উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত মুহাম্মাদের পিঠের উপরে চাপাই দেওয়া হবে। এই উটের নাড়ি ভুঁড়ি যখন চাপিয়ে দেওয়া হবে মুহাম্মদ আর সিজদা থেকে উঠতে পারবে না, দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করবে মুহাম্মদ। চিরশত্রু মুহাম্মদ বিদায় গ্রহণ করবে যখন আমরা ডিজিটাল কাদার রাষ্ট্রপ্রধান হয়ে যাব, তখন একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলের এই কথা শুনে কাফের উকবা ইবনে আবি মুঈদ একটা দৌড় দিলেন,
উটের নাড়ি ভুড়ির কালে চলে গেলেন। আমার বন্ধুরা, এমন নেতার কথা শুনে যারা লাফাইছিল তাদের ইন্দুরের গর্ত পর্যন্ত চলে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? রাজনীতি মনে করবেন না। গোটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আলেম, যিনি কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদিরা অর্থাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য এদেশের তরুণ যুবকেরা বুকের রক্ত ঢেলে জমিনকে শক্ত করেছে। বাংলাদেশের বড় ওলি কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এখান থেকে 13-14 বছর তার পূর্বে একটা কথা বলেছিল, একটা কথা কেটে গিয়েছে। বলেছিল 12 কোটি মুসলমান একটা নানা দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে জালিমদের পড়তে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী বলেছিল যে ইদতার অর্থাৎ এই জালিমরা এমন একটা জামানা আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা সময় আসবে, হিন্দুতার গর্ত খুঁজে পাবে, জালিমরা হিন্দুর গর্ত পর্যন্ত খুঁজে পেতে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং 16টা বছর ধরে যারা আল্লাহর জমিনে কোরআনের পাখিকে যারা নিরপরাধ আলেমকে যারা পোস্ট করে দুনিয়ার রাস্তা বিদায় গ্রহণ করেছে, ভবিষ্যতে আল্লাহ পাক তাদেরকে এই জমিনে বিচার হবে, হবে, রাস্তাকে রাস্তা ঠেকাতে পারবে না। সে আল্লাহ পাক আছে না নাই? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক যেদিন ধরে দুনিয়ার কেউ সেদিন রাখতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আলেমের পক্ষে কথা বললে কিছু মানুষের চুলকায়। এই জমিনে অহংকারী হওয়া যাবে না, বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলছে এই সমাজে বিনয়ী হও। জালেমরা ছিল অহংকারী। কথা বলেন না কেন? তারা রাতের পর রাত, দিনের পর দিন এটাই বলতো 2041 সাল পর্যন্ত নিশ্চিত আমরা চেয়ারে থাকবো। 2024 সালে 5 আগস্ট একটু ভাত পর্যন্ত খাবার আল্লাহ পাক সুযোগ দেই না। আমার বন্ধুরা, ফিরাউন বলেছিল আমার একটু সুযোগ দিন আল্লাহ, ঈমান গ্রহণ করব। আল্লাহ পাক বলল তোমার ক্যান্সেল হবে না। এই ফিরাউন বলেছিল 5 মিনিট সময় দে, একটু বক্তব্য দেব। আল্লাহ পাক বলেন সেই তোমার হবে না। এই জাতির সম্মুখে এতটাই লাঞ্ছিত, এতটা অপমানিত করেছে। আমার বন্ধুরা, যে দাড়ি রাসূলের সুন্নাত, সেই দাড়ি পর্যন্ত কেটে পালিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। কোটি কোটি টাকার মালিক থাকার পরও জাতির সম্মুখে এতটাই লাঞ্ছিত করেছেন তিনি কে? এই জন্য অহংকারী হওয়া যাবে। আমরা আলেম, আমাদেরকে অহংকারী হওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? যারা অহংকারী হবে তাদেরকে পতন করিয়ে দেন। তিনি কে? আমার বন্ধুরা, তিনি কে? আবু জেহেলকে ধ্বংস করেছিলেন মুআযার মা ছোট বাচ্চার মাধ্যমে। আর এই জালিমকে আল্লাহ পাক ধ্বংস করেছে ছোট ছোট ছাত্র আন্দোলনের ভাইদের মাধ্যমে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, বিশ্বনবী কাবা চত্বরে উকবা ইবনে মুঈত সমস্ত উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে সিজদা থেকে উঠতে পারে না। বিশ্বনবীর রক্তের কলিজার ভিতরে শুকিয়ে গেল, চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে গেল। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন, যে নবীর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে নবী আপনার আমার জন্য হাউজের কালের আতা হাউজে কাউসারের পানি পেয়ালা নিয়ে অপেক্ষমান থাকবেন, যে নবী আপনার আমার নবী। প্রিয় বোয়ালমারী মাসে আপনাদেরকে বলতে চাই, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী। রাসূলের চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে চলে যেতে পারবে। আপনার আমার নবী, আপনার আমার নবীর কাছে অন্যান্য নবীর উম্মতরা পর্যন্ত চলে আসবে কিয়ামতের বিভীষিক অবস্থায় থেকে বাঁচার জন্য। সেই নবী কাবা চত্বরে 2 রাকাত আমাদের জন্য দাঁড়িয়ে আছে। সিজদা অবস্থা আছে, বিশ্ব নবীর পিঠের উপরে দাড়ি বড়ি চাপাই দেওয়া হয়েছে। বিশ্ব নবীর কলিজা শুকিয়ে যায়,
রক্তিম বন্ধ হয়ে গেল দুইটা চোখ। হাদিসটি তিনি বর্ণনা করেছেন মাওলানা জসিমউদ্দিন রহমানী জালিমের জুলুমের শিকার হয়েছিল কয়েকটি বছর ধরে, তার পরিবারের অসংখ্য ব্যক্তিকে তিনি হারিয়েছে। মাওলানা জসিমউদ্দিন রহমানের লেখা দিন কায়েমের সঠিক পথ এই বইয়ের ভিতরে যখন হাদিসটা আমি পড়লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হাদিসটা তিনি বর্ণনা করেছেন, তিনি এই কাবার চত্বরে একটা দূরে দাঁড়িয়েছিলেন, শক্তি না থাকার কারণে বিশ্বনবীর এই অবস্থা, তারপরে তিনি সাহায্য করতে পারছেন না। আমার বন্ধুরা, বিশ্বনবীকে বিপদে ফেলে ওই সাতজন কাফের তার আনন্দ উপভোগ করা শুরু হয়ে গেল। আমরাও দেখেছি এই জমিনে আলেমদেরকে বিপদে ফেললো যখন, এই সমাজের কিছু মুসলমান নামধারী আছে, তারা মিষ্টি বিতরণ করে জাতির লোকদের সম্মুখে আনন্দ করলো। তখন কথা বলুন ঠিক না বেঠিক?